নৈহাটিতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও এক বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বুধবার রাজ্য বিজেপির তরফ থেকে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। তার আগেই মঙ্গলবার রাতে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা নির্বাচনী কার্যালয় ভাঙচুর করল একদল দুষ্কৃতী। সাথে ভাঙচুর করা হলো স্থানীয় এক বিজেপি নেতার বাড়ি। দুটি ঘটনা যথাক্রমে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন বিজেপি নেতৃত্ব। আমরা বসেছিলাম, রোজই আমরা এখানে বসি, হঠাৎ করে ওরা এলো, রণ আর গুড্ডু, ওরা 7 নম্বর রণ কর্মকার হচ্ছে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর, আর গুড্ডু হচ্ছে ওনার ফাইন্যান্সার। ওরা এলো, তারপরে মারধর, কোনো কথাবার্তা নেই, এমনি মারধর ওরা চালু করে দিল। যেভাবে পেল ওইভাবে মেরেছে, অনেক কিছু মেরেছে। হতে পারে ওরা গেছিল, ওরা এসেছিল, ওরা 20 থেকে 25 জন এসে কিছু কথাবার্তা কিছু নেই, মারধার ওরা চালু করে দিল। বললো যে এখানে বসতে হবে না। এমনি এই হচ্ছে টিএমসির গুন্ডা বাহিনী, পার্থভূমি এদের উঠে রেখেছে। হ্যাঁ, কাউন্সিলর আছে, আমার অফিস সব ভাঙচুর করলো, আমাকে মারলো। আর একজন আছে, ওকেও ফেরেছে অনেকটা। আমার ফোন নিয়ে গেছে, দুটো ফোন ছিল, ওটা নিয়ে গেছে। তারপরে অফিসটা পুরো একদম ভাঙচুর করে দিয়েছে। হ্যাঁ, ওটাই জন্য যেই বিজেপি ফিটিং হয়, তাই জন্য ওরা ইয়ে করেছে। আপনারা কতজন ছিলেন? আমরা 4-5 জন ছিলাম। হ্যাঁ, থানা থেকে এসছিল, তারপরে ওরা রিপোর্ট নিয়ে গেছে। তারপরে আমরা যাব হসপিটালে, ওখান থেকে মেডিকেল করে তারপরে ইয়ে করবো এফআইআর। আপনি যেমন সংবাদ মাধ্যমের সামনে সরাসরি অভিযোগ করছেন, স্পেসিফিক নাম ধরে, কাউন্সিলরের নাম ধরে, নিশ্চয়ই আপনি থানাও এরকম ভাবে কমপ্লেন দিয়েছেন। থানা একদম নিয়েছে বা গ্রেফতার করেছে? না, ওরা বলেছে যে আপনি মেডিকেল করে আপনি আসুন, তারপরে যেভাবে আপনি বলবেন ওইভাবে আমরা যেটা নেব। দলীয় নেতৃত্বভাবে জানিয়েছেন দাদা? হ্যাঁ, অর্জুনদাকে আমি বলেছি, অর্জুনদা বললো যে ঠিক আছে, মেডিকেল করিয়ে তারপরে আমরা এফআইআরটা আমরা করবো। আতঙ্কে আছে আপনি যেজন ব্যবসায়ী? হ্যাঁ, ভয় লাগছে? ভয় আবার কিসে, পার্টি করি মন দিয়ে, আর কি ভয় আবার? কোন পার্টি করেন? বিজেপি করি। যদিও সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নৈহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য সনদ দে। না, আসলে আজকে নবান্ন অভিযানে অর্জুন সিং চতুর্থ বউয়ের খোঁজে গেছিল। তা বউ পেয়েছে কিনা জানি না। চতুর্থ বউ না পাওয়ার ফলে সে তার লোকেদের দিয়ে এই সিং ভবনটাকে ভাঙচুর করলো। অর্জুন সিং তার নিজের লোকেদের দিয়ে সিং ভবনটাকে ভাঙচুর করে তৃণমূল কর্মীদের নামে দোষারোপ করছে। এটা অর্জুন সিং এর চাল। না, সে তো কেউ কারোর বিরুদ্ধে বলতেই পারে। অর্জুন সিং আজকে ওর চতুর্থ বউ খুঁজে না পেয়ে ওর দলের দুষ্কৃতীদের দিয়ে সিং ভবনটাকে ভাঙচুর করেছে, করে তৃণমূল কর্মীদের নামে দোষারোপ করতে চাইছে। নিজের কার্যালয় নিজে কেন? ওই তৃণমূল কর্মীদের ফাঁসানোর জন্য, তৃণমূল কর্মীদের নামে কেস দেবে, তৃণমূল কর্মীদের ফাঁসিয়ে দেওয়ার জন্য, এটাই ওর কাজ। তৃণমূল কংগ্রেসের জড়িত নয়? তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়। ওই অফিস অর্জুন সিং তার নিজের দুষ্কৃতীদের দিয়ে ভাঙিয়েছে, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। সিং সরাসরি অভিযোগ করছে যে এর আগেও একাধিকবার তার হুমকি এসেছে ফোনে, যাতে কোনো রকম বিজেপি কার্যালয় না দেওয়ার জন্য। হুমকির ও অভিযোগ তো করতেই পারে, কারণ বিজেপি দলদারি অভিযোগ রাশিতে জন্ম, এরা অভিযোগ যা খুশি তাই করতে পারে, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে স্থানীয় নৈহাটি থানার পুলিশ। আমার সামনে দাঁড়িয়ে গোটা পাড়ার লোকের
দাঁড়াও। আপনাকেও মেরেছে। আমি আটকাতে যাচ্ছি, রিমোর মাথায় মারছে, রিমোকে মানে প্রায় মেরে ফেলার মতো। তারপরে একজন বন্দুক বার করেছে, সেখানে হাতটা দিয়েছি, ওই সব মাইক টাইক দিয়ে মারছে। দেখুন এইসব হাত আটকাতে গিয়ে আমার এইসব খুন করার পরিকল্পনা ছিল। হতেই পারে, আমরা নিরাপত্তা চাই এখন। বন্দুক নিয়ে এই নাকি শান্তির পরিবেশ মহিলাটিকে আমাদের এমপি আমাদের শান্তিতে রেখেছে, বাড়ির মধ্যে বাচ্চা আছে, মহিলাদের উপর অত্যাচার করে চলে যাচ্ছে, উল্টোপাল্টা অশ্লীল কথাবার্তা। দিন দাহাড়ে আমরা বেরোতে পারবো না বাড়ির থেকে, কোনো রকম ভাবে বেঁচে বেরিয়ে এসেছি। দুজন এই হচ্ছে শান্তির নৈহাটি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।